ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। জিলিপির তিনি তাঁরই জিলিপি, আঁকা বাঁকা পথে ঘুরে ঘুরে চলে। রসে ভরা মধুরতা, জিলিপি প্রেমের আবেশে বিভোর, ও যে মানে না কোনোই মানা। তোর অবস্থা ভালো না, তুই বরং 2 পয়সার জিলিপি আনিস। বসুমতী সাহিত্য মন্দিরের প্রাণপুরুষ উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের স্ত্রী ভবতারিণী দেবীকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছিলেন। সারা জীবনে কত উৎসব করেছেন ভবতারিণী দেবী, কিন্তু ওই জিলিপি ভোলেননি। তাঁর স্মৃতিতে আরও অনেক কথা। শ্রী শ্রী মা বলতেন, ঠাকুরের এমন নরম শরীর, বেশি হাঁ করলে মুখ ফেটে যেত, লুচি ছিঁড়তে হাতের আঙ্গুল ছিঁড়ে যেত, শুধু পায়ে হাঁটতে পারতেন না, পায়ে লাগতো। সর্বধর্ম সমন্বয়কারী জিলিপির প্রেমে আবিষ্ট ছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। তাঁর জন্মস্থান কামারপুকুর তার আবির্ভাবের বহু আগেই বিখ্যাত হয়ে গেছিল জিলিপি তৈরির জন্য। সেই কামারপুকুরের ভূমিপুত্রের জিলিপি প্রেমও ছিল ভুবন বিদিত। কলকাতার এক ভক্ত আয়োজিত উৎসবে গিয়েছেন ঠাকুর। খাওয়ার শেষে পিড়াপিড়ি করাতে ঠাকুর বললেন, পেটে আর কিছু যাবার জায়গা নেই, শুধু একটা জিলিপি কোনো ক্রমে জায়গা করে যেতে পারে। একবার তিনি কেশবচন্দ্র সেনের সাথে স্টিমারে চড়ে গঙ্গায় বেড়াচ্ছেন। বড়বাজার পোলের কাছে স্টিমার আসতেই শ্রী রামকৃষ্ণের খিদে পেল। বললেন, কেশব, খিদে পেয়েছে, কি খাই বলো দেখিনি। কেশবচন্দ্র বললেন, কি খাবেন বলুন, যা খাবেন তাই এনে দিচ্ছি। ঠাকুর বললেন, আচ্ছা, গরম গরম জিলিপি আনা হোক। আরেকদিন দক্ষিণেশ্বরে তিনি এক চাঙাড়ি জিলিপি নিয়ে বসে আছেন, ভক্তদের সঙ্গে কথা বলছেন আর মাঝে মাঝে জিলিপি ভেঙে খাচ্ছেন। এমন সময় 6-7 বছরের একটি ছেলে ঘরে ঢুকতেই বালক স্বভাব শ্রী রামকৃষ্ণ জিলিপির চাঙাড়িটি হাত চাপা দিয়ে পিছনে লুকোলেন। তার ভয়, যদি ছেলেটি তার প্রিয় জিলিপি সবটা খেয়ে ফেলে। এমনই ছিল ঠাকুর শ্রী রামকৃষ্ণের জিলিপি প্রেম। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব।